আপনারা চারিদিকে দেখবেন যে অনেক জায়গায় এখন কাঠের পাটানা দিয়ে ঠিক এই ধরনের ইট দিয়ে দু সাইডে গেঁথে 3 ইঞ্চির একটা করে গেঁথে একটা পকেট টাইপের করে সেখানে টাইপিং ঢালা হচ্ছে। আসলে এই পকেট করে টাইপিং ঢালার কি কোনো প্রয়োজনীয়তা আছে বা কোনো উপকারিতা আছে? বা এটা না করে যদি কাঠের পাটাতন দেওয়া হয় তাহলে কি বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয়ে যেতে পারে? বা এটা কি করতেই হবে? সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং পাশাপাশি আপনাকে দেখাবো যে এই ইটের সাইডে পকেট করে টাইপিং ঢালা তার যে খরচ সেটা কাঠের পাটাতনের খরচের থেকে কত গুণ বেশি, এবং তারপরে আপনি নিজেই সেই ডিসিশন নেবেন যে আপনি কাঠের পাটাতন দিয়ে আগেকার দিনে যেরকম শাটারিং হতো সেরকম করবেন, নাকি এখন মিস্ত্রির পরামর্শে মডার্ন স্টাইলে করতে যাবেন। অর্থাৎ ইঞ্জিনিয়ারের পরামর্শ নয় কিন্তু এটা সম্পূর্ণভাবে কিন্তু মিস্ত্রির পরামর্শ। যে ভালো ইঞ্জিনিয়ার হবে সে কখনোই আপনাকে বলবে না যে আপনি কাঠের পাটাতন না দিয়ে ইট দিয়ে চারিদিকে গেঁথে সেখানে টাইপিং ঢালুন। তো আপনি ভিডিওটা দেখুন, শেষকালে গিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ, পকেট ঢালা নাকি কাঠের পাটাতন দেয়া। চলুন শুরু করা যাক। ধরা যাক একটা বিমের সাইজ 10 ইঞ্চি এবং গভীরতা 12 ইঞ্চি, অর্থাৎ ডেপথ 12 ইঞ্চি, ঠিক যেরকম দেখানো আছে। এবার এই বিমটার দৈর্ঘ্য ধরে নিলাম 160 ফুট। মোটামুটি একটা 800 বর্গফুট বাড়ির হিসেবে ধরা হলো। অর্থাৎ 800 বর্গফুটের যদি বাড়ি হয় আপনার, সেক্ষেত্রে আপনি 160 ফুট লম্বা বিম ধরে নিতে পারেন। 5-10 ফুট কম বেশি হতে পারে, এটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। এবার দু সাইডে 3 ইঞ্চি গাঁথনি করতে কতগুলো ইট লাগবে? মোট ক্ষেত্রফল 15 ইঞ্চ ইন্টু 160 ফুট, অর্থাৎ একটা সাইডের সমান কত? 200 বর্গফুট ইন্টু দু সাইড, সেই জন্য 2 দিয়ে গুণ, ইকুয়াল টু 400 বর্গফুট। অর্থাৎ টোটাল 400 বর্গফুট ক্ষেত্রফল হচ্ছে, মানে সারফেস হচ্ছে। যেহেতু 3 ইঞ্চি গাঁথনি হচ্ছে তাই এখানে কিউবিক মিটার বা কিউবিক ফুট বা ঘন ফুট বা ঘন মিটার প্রভৃতিতে কিন্তু হয় না, এখানে স্কোয়ার ফিটেই হিসেব হয়। এবার একটা ইন্টের যদি বের করি তাহলে 10 ইঞ্চ বাই 5 ইঞ্চ সারফেসটার ক্ষেত্রে সমান কত হচ্ছে? 10 ইঞ্চকে যদি আমি ডেসিমেলে আনি 0.84 ইন্টু 0.42 হচ্ছে 5 ইঞ্চির সমান, তাহলে 0.34 বর্গফুট। আপনাকে এত ডিটেলসে বুঝতে হবে না, যদি যারা টেকনিক্যালি পড়াশোনা করছো বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছো তারা এটা ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু আপনি যদি সাধারণ একটা বাড়ি করার জন্য এই ভিডিওটা দেখেন তাহলে আপনাকে এত ডিটেলসে দেখার দরকার নেই, আপনি ওপর দেখুন তাহলেই হবে। মোট ইট লাগছে তাহলে 400/0.34 ইকুয়াল টু 1176, প্লাস 10% এক্সট্রা ধরে নিতে হবে আপনাকে। তাহলে টোটাল আসছে 1176/117 ইকুয়াল টু 1293টা। বাজার মূল্য যদি মিনিমাম 10 টাকা হিসাবেও ধরা হয় তাহলে আপনার টোটাল ইটের খরচ কত? 12,930 টাকা। এবার গাঁথনি করতে সিমেন্ট লাগবে মোটামুটি 12,900 ইটের গাঁথনিতে সিমেন্ট লাগছে প্রায় 5 বস্তা মতো, যার বাজার মূল্য 400 টাকা ধরলে মোট খরচ হবে 2,000 টাকা। এর জন্য বালি লাগবে 35 বর্গফুট, যার বাজার মূল্য 70 টাকা করে ধরলে মোট খরচ 2,450 টাকা। এবার লেবার চার্জ বাদে মালপত্রের খরচ দাঁড়ালো কত? 12,930 প্লাস 2,000 প্লাস 2,450 ইকুয়াল টু 17,380। মাল মেটেরিয়াল বহনের একটা খরচ আছে, সেই বহনের খরচ নিয়ে অন অ্যান অ্যাভারেজ আপনি ধরতে পারেন 18,000 টাকা আপনার খরচ হবে। এই হলো ইটের পকেটের খরচ। এবার দেখব কাঠের শাটারিংয়ের কী খরচ। ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন, কোনটা আপনার জন্য প্রয়োজনীয় সেটাও আপনি জানতে পারবেন, কোনটা ভালো কোনটা খারাপ সেটাও আলোচনা করব। এক্ষেত্রেও বিমের সাইজ 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং বিমের দৈর্ঘ্য 160 ফুট ধরে নিলাম, 800 বর্গফুট বাড়ির হিসাবে মোটামুটি হিসাব ধরে। দু সাইডে মোট শাটারিং ক্ষেত্রফল 400 বর্গফুট, ইটের ক্ষেত্রফল যা তাই। 15 টাকা বর্গফুটে তক্তার ভাড়া ধরলে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার হিসেবে সবথেকে বেশি রেট এটা, অর্থাৎ অনেক জায়গায় 10 টাকা 11 টাকা 12 টাকা রেটও আছে, 15 টাকাটা ম্যাক্সিমাম রেট। সেই রেটে যদি ধরা হয় তাহলে আপনার 6,000 টাকা হচ্ছে মাত্র কাঠের তক্তার খরচ, 400 × 15। এবার বর খরচ হয়তো 100-200 টাকা ট্রলি ভাড়া নেবে, তার বেশি নয়, ওটা ছেড়েই দিন। আমি তাও যদি আরও ধরে নিই, 6,000-এর জায়গায় 7,000 না হয় ধরেই নিলাম। আপনার পেরেক মারতে পেরেক লাগবে বা আদার্স টুকিটাকি বাঁশ লাগবে, আমি 7,000 ধরে নিলাম। তাহলে আপনার টোটাল যদি আগেরটা দেখা যায় অর্থাৎ ইটের পকেট, সেখানে খরচ হলো 18,000 টাকা,
তার তুলনায় এখানে হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা, অর্থাৎ প্রায় 3 গুণ বেশি খরচ হচ্ছে ইঁটের পকেটে। এবার ইঁটের পকেট দেয় কেন মিস্ত্রিরা? তার কারণ হচ্ছে তাদের কাজের সুবিধা হয়, আপনার এখানে কিছু সুবিধে নেই। তাদের সুবিধে কী হয়, তাদের ওই সব আলাদা করে তক্তা মারা এমারার ঝামেলা নেই, ডাইরেক্ট সাইডে গেঁথে দিল, দিয়ে মশলা ঢেলে দেবে, ব্যাস মিটে গেল। এটা হচ্ছে পুরোপুরি মিস্ত্রিদের সুবিধার জন্য। আমরা কোথাও বইয়েতে কিন্তু এইভাবে পড়িনি যে দু সাইডে ইঁট দিয়ে গেঁথে তবে একটা টাই বিম ঢালতে হবে বা একটা কলম ঢালাই করতে হবে। এটা কোথাও কোনো বইয়েতে আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনে নেই। আজ অবধি আমরা পড়াশোনা করিনি কোনো দিন। এটা পুরোপুরি মিস্ত্রিদের আবিষ্কার এবং তাদের কাজের সুবিধার জন্যই কিন্তু এটা করা। এবার আরও ডিটেলসে চলুন দেখে নিই। এবার দেখব সুবিধা এবং অসুবিধা। ইঁটের পকেটের খরচ অনেকটা বেশি হয়, 18,000 টাকা আমরা মোটামুটি হিসাব করলাম। সেই তুলনায় হিসাব করে দেখলে প্রায় 6,000 টাকায় কিন্তু কাঠের শাটারিং হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে কি, ইঁটের পকেটে সিমেন্টের সাথে ইঁটের সরাসরি কন্ট্যাক্ট হয়, যার কারণে সিমেন্টের কিন্তু গুণাগুণ কিছুটা হলেও কমে যায়, কারণ ইঁটটা জলটা সোক করে নেয় কিছুটা, যার ফলে কি হয়, ওয়াটার সিমেন্ট রেশিওতে সমস্যা আসে এবং সিমেন্টের কিন্তু যে গুণটা সেটা কিন্তু তুলনামূলক কমে যায়। কাঠের তক্তার গায়ে পলিথিন লাগানো হয় এবং সেক্ষেত্রে সিমেন্টের গুণাগুণটা কমে না, কারণ সিমেন্টের জলটা পলিথিন কিন্তু শোক করে না। নেক্সট পয়েন্ট হচ্ছে, গাঁথনি সব জায়গায় সমান না হয় রডের কভারিং ঠিকঠাক হয় না, ফলে ভবিষ্যতে জং লাগার সম্ভাবনা থাকে। ইঁটের যে গাঁথনি হচ্ছে তাতে কী হয়, ইঁট তো সব জায়গায় সমান নেই এবং প্লাস্টারও করা হচ্ছে না তার সারফেস, সে কারণে কম বেশি থাকার ফলে কোনো কোনো জায়গায় দেখা গেল কভার সেইভাবে এলো না, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় জং খাওয়ার সম্ভাবনাটা থাকে। অন্যদিকে কাঠের শাটারিংয়ে সঠিক কভার দেওয়া হয়, যার ফলে ভবিষ্যতে জং লাগার সম্ভাবনা কিন্তু কম থাকে। ইঁটের পকেটের ক্ষেত্রে গাঁথনির সারফেস মসৃণ না হয় মশলা কিন্তু বেশি লাগবে, আর কাঠের শাটারিংয়ের ক্ষেত্রে কিন্তু মশলা বেশি লাগবে না, কারণ এর সারফেস মসৃণ এবং এটা একদম এক্স্যাক্ট মাপে করা হবে। এই হচ্ছে মোটামুটি ইঁটের পকেট এবং কাঠের শাটারিংয়ের ডিফারেন্স। এবার আশা করছি আপনি বুঝতে পারলেন কোনটা আপনার করলে সুবিধা হবে, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। তবে এটুকু বলতে পারি, এতদিন কাজ করছি আমরা, প্রায় 10 বছরের ওপর হয়ে গেল এই বিল্ডিং লাইনে কাজে আছি। আমরা 7-8 বছর ধরে দেখে আসছি কোথাও কিন্তু এইভাবে ইঁটের পকেট আগে হতো না, এখন বর্তমানে এগুলো হচ্ছে। এবার আরও একটা জিনিস আপনি সমস্যা লক্ষ্য করে দেখবেন, ইঁটের পকেট করার সময় কিন্তু আপনার নিচে, অর্থাৎ ধরুন আপনি গ্রাউন্ড লেভেলের কিছুটা উঁচুতে আপনার টাই বিমটা ঘোরাচ্ছেন, তাহলে দেখবেন গ্রাউন্ড লেভেল থেকে যেখানে আপনার টাই বিম হচ্ছে তার নিচের অংশটা কিন্তু দেওয়ালের বাইরে 3 ইঞ্চি বেরিয়ে যাচ্ছে, কারণ ইঁটটা গাঁথনিটা হচ্ছে, অর্থাৎ আপনার দেওয়াল থেকে দেখবেন 3 ইঞ্চি বাইরের দিকে সেই টাই বিমের অংশটা থেকে যাচ্ছে, টাই বিমের নিচের অংশটা থেকে যাচ্ছে, যেটা দেখতে একটু খারাপ লাগে ফিনিশিং ঠিকঠাক না হলে। অনেকে আবার করেন কি, ওইটাকে আবার কেটে দিতে চায়, অর্থাৎ ওইটাকে কাটিং করে ওইটাকে মানে সমান করে দেয়। সে তো মানে আরও মিস্ত্রিদের সুবিধাই হলো, যদি কন্ট্যাক্টে কাজ হয় তবু ঠিক আছে, কিন্তু যদি রোজ হিসেবে কাজ হয় তাহলে তার কথাই নেই।